কাজী সালাউদ্দিন আসলে চাচ্ছেনটা কি? গত দু একদিন আগে বাংলাদেশের কয়েকটি মিডিয়ায় একটা খবর প্রকাশ হয়েছে যে আসছে অক্টোবরের পরপর যে ইলেকশন হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেখানে তিনি আবারও নির্বাচন করতে চান। মানে 4 বার তিনি সভাপতি আছেন, 4টি আমল, 4টি মেয়াদ, তারপরে তিনি আবারও সভাপতি হতে চান। এখন এমনটা একজন করতেই পারেন যদি তিনি খুব সফল হন, যদি তার অনেক চাহিদা থাকে। কিন্তু বাংলাদেশের ফুটবলের আনাচে কানাচে কান পাতলে একটা কথা শোনা যায় যে কাজী সালাউদ্দিন এখানে একেবারেই ব্যর্থ, শতভাগ ব্যর্থ। এমন একজন মানুষ কেন এমন বিহেভ করবেন, সেসব নিয়ে আলাপ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। কাজী সালাউদ্দিনের বাংলাদেশের ফুটবল ম্যানেজমেন্টে, মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আগমনটা ছিল কিছুটা উদ্ধারকারী জাহাজ হামজার মতো। উদ্ধারকারী জাহাজ হামজার নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। কোথাও যদি কোনো লঞ্চ ডুবে যায় বা কোনো একটা বিপর্যয় হয়, তখন এই জাহাজটা রওনা দেয়, সেখানে একদিন লাগে সময় পৌঁছাতে, তারপরে যেয়ে তারা কাজ শুরু করে, উদ্ধার করে। কিন্তু সালাউদ্দিনের বিষয়টা হয়েছে যে ধরেন এই উদ্ধারকারী জাহাজ হামজা যদি পৌঁছে যে সে নিজেই যদি বিকল হয়ে যায়, তাহলে কি দাঁড়াবে? তখন তাকে উদ্ধার করবে কে? কাজী সালাউদ্দিনের অবস্থা কিন্তু তাই। কারণ তিনি বাংলাদেশের ফুটবলে যখন এসেছিলেন তখন বাংলাদেশের ফুটবল ছিল একদমই খাদের কিনারায়। 192 ছিল ফিফা র্যাঙ্কিং। আমি সময়কালটা যদি ধরি, 2008 সালে তিনি সভাপতি হয়েছেন, কিন্তু তার আগে 2003 সালে তিনি সহসভাপতি হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এবং ওই যে সহসভাপতি থাকাকালীনও তিনি কিন্তু নিজেও অনেকটা সন্তুষ্ট ছিলেন না, কারণ ফুটবল যেভাবে চলছিল। তখন সভাপতি ছিলেন এস এ সুলতান টিটু। এরপরে বেশ কয়েকটা ঘটনা মিলিয়ে তিনি পদত্যাগ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে, এবং পরবর্তীকালে আমরা যেটাকে 111 সরকার বলি, সেই সরকার যখন ছিল সেই সময়কালে নির্বাচনে তিনি জয়যুক্ত হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হন 2008 সালের এপ্রিল মাসে। এরপর আজকে 2024 সাল, তিনি এখনও সভাপতি। কিন্তু এই সভাপতির যে পথ পরিক্রমা, সেটা কিন্তু খুব সুখের নয়, এবং তিনি কিছুটা কানে তুলো গুজে বসে আছেন। চারিদিকে হাজারো সমালোচনা হলে তিনি থোড়াই কেয়ার, এরকম একটা ব্যাপার ছিল। এবং সেক্ষেত্রে তিনি বিগত যে আওয়ামী লীগ সরকার, যেটা বাংলাদেশে অনেক দিন ধরে ছিল, সেই সময়কালের একটা ফায়দা নিয়েছেন কাজী সালাউদ্দিন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কাজী সালাউদ্দিন শেখ কামালের বন্ধু ছিলেন, সেটা তাকে একটা বাড়তি সুবিধা দিয়েছে, এবং সেই সুবিধা কাজে লাগিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটা আশীর্বাদ পেয়েছিলেন। এই সব কিছুর মিশেলে চারিদিকের অনেক সমালোচনার পরেও প্রতিটা নির্বাচনে তিনি জিতে জিতে এসেছেন এবং তিনি সভাপতি হয়েছেন। এখন আমি যদি পরিসংখ্যানগতভাবে বলি, 2008 যখন তিনি দায়িত্ব নিলেন তখন 192, আর আজকে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 184। একটা দৃশ্যমান উন্নতি তো আছে, 6 আর 2 8 ধাপের উন্নতি। এখন আপনি যদি 16 বছর একটা দায়িত্ব পালন করেন এবং উন্নতি যদি হয় মাত্র 8 ধাপে, সেটাকে কি আপনি উন্নতি বলবেন? মোটেও না। এবং সেই জিনিসটাই তার মধ্যে হয়েছে। এবং এর মাঝখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাধিকবার ফিফা থেকে বিভিন্ন তদন্তের মুখোমুখি হয়েছেন। সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন, সাবেক সাধারণ সম্পাদক হয়ে গেছেন এখন যিনি, আবু নাইম সোহাগ। তার পাশাপাশি অর্থ কমিটি নিয়ে প্রশ্ন এসেছে, যে অর্থ কমিটির দায়িত্বে যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন, আব্দুল সালাম মুর্শেদি। এরকম আরও হাজারটা, ফিক্সিং নিয়ে অনেক কথা হয়েছে, বাংলাদেশের ক্লাব ফুটবলের যে ফিক্সিং, সব কিছু মিলে আসলে তিনি কেমন চালালেন এটা আমরা সবাই বুঝি। কিন্তু তারপরও কেন তার এই মোহ যে তাকে এখানে থাকতেই হবে? এবং তিনি আসলে কি বলবো, সত্যি কথা বলতে গেলে লজ্জা শরম বলে যে একটা কথা বাংলা ভাষায় প্রচলন আছে, সেটারও যেন বাইরে চলে গেছেন। কারণ এতদিন পরে আবারও আর এক মেয়াদে ইলেকশন করার কথা আসছে কিভাবে তার, যিনি সফলই নন, যিনি ব্যর্থ, তিনি কেন ইলেকশন করবেন? এখন আপনি বলতে পারেন ইলেকশন করা তো অধিকার, যে কেউ করতেই পারে, করলে সে হারবে, সেটা আলাদা বিতর্ক। কিন্তু ক্রীড়াঙ্গন তো একটা নিজস্ব, প্রত্যেকের একটা প্রাইড, ডিগনিটি থাকে। কাজী সালাউদ্দিন বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবলার। তার যদি প্লেয়িং ক্যারিয়ার দেখেন, কি ছিল না, তিনি সর্বকালের সেরা ফুটবলার বাংলাদেশের। তারপর তিনি জাতীয় দলের কোচ ছিলেন 4 বার। তো ফলে এইরকম যখন ক্যারিয়ার একটা মানুষের, তিনি যখন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে এভাবে পতিত হন এবং তারপরেও যখন ওটা রেখে দিতে চান, তাহলে সেটা আসলে হতাশাজনক। এবং তাকে কে বোঝাবে
যে বাংলাদেশের ফুটবল এগোতে গেলে এখন সালাউদ্দিনকে আর ইলেকশনটা করা উচিত না। আপাতত তিনি কিন্তু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না, কী কারণে সেটা আমরা সবাই কম বেশি জেনে গেছি, যে ফিফা থেকে একটা বিষয় আছে, নির্বাচিত কমিটির কাউকে যদি সরানো হয় তাহলে কিন্তু ফিফা একটা নিষেধাজ্ঞা দিয়ে বসবে বাংলাদেশের ফুটবলের, যে কারণে তিনি কিন্তু আপাতত বেঁচে যাচ্ছেন। না হলে এই যে আমাদের চারিদিকে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে চলে, তাদেরও কিন্তু ক্ষোভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে যেমন আছে, ফুটবল ফেডারেশনের দিকে কিন্তু আছে, এবং সংশ্লিষ্ট উপদেষ্টাও সেটা জানেন। তারপরেও এই স্টেপগুলো নেওয়া যাচ্ছে না। এখন যখন নেওয়া যাচ্ছে না, সেই সুবিধা নিয়ে আপনি যদি এই কথা বলেন আমি আবার ইলেকশন করব, তাহলে সেটাকে হতাশাজনক বলা ছাড়া আর কিছুই বলার থাকবে না। এবং বাংলাদেশ ফুটবলের সত্যিকারের যদি পরিবর্তন দরকার আমরা মনে করি বা চাই, তাহলে সেখান থেকে অবিলম্বে যত দ্রুত সম্ভব কাজী সালাউদ্দিনকে আপাতত হয়তো ইনঅ্যাক্টিভ করে ফেলা, এবং তারপরে তার এই যে ইলেকশন করা, এই জিনিসটা আসলে বন্ধ করতে হবে। যদি না করা যায়, আবার যদি ইলেকশন তিনি করেনও, বাকি যারা আছেন তাদের দায়িত্ব কি? কাজী সালাউদ্দিন যেহেতু ব্যর্থ, তিনি থাকবেন না, করলে ইলেকশন করুন না।